কি শুরু হলো কবিরাজ? হ্যাঁ এটা কইরাছি, একবার কমে আর একবার বাড়ে, এমন না করে একবার বাইরে যাক। একবার বাইরে যা, আমরা মজা ভাইয়া না উঠবো শান্তি ভালো। আস্তে যা জুমন, চেপা বর্তে এটা তো কাঁচামরিচ সিরিয়াস এটা না কই আর একটা তো শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালে উঠে শ্যামু, কণিকা, এই যে সুমি, কণিকা, আর এই যে জুমন, পল্লব, টুনু আছে, তারা আমি তো আছি আমার ঘরে আইসা হাজির। তা আইসা তো তারা জিজ্ঞাসা করতেছে কি কি তাদের জন্য দোকানের জিনিসপত্র আনলাম। এই যে সব কিছু তারা জিজ্ঞাসা শুনে নিতেছে। সব ঠিকঠাক আছে? এটা কি ড্রিঙ্কুটা দেখছো? ড্রিঙ্কুটা তো আমি খাইছি কিন্তু 30 টাকা ড্রিঙ্কুটা রে দেইদা 30 টাকা না 30 টাকা করে, কিন্তু 35 টাকা 30 টাকা করে বাজারে বিক্রি করা হয়। যেহেতু বাড়িতে এটা কষ্ট করে বহন করে আনা হয়েছে, এটাতে লাভ কম যেহেতু, তাহলে তোরা কি করবি জানো? 35 টাকা অথবা 32 টাকা করে বিক্রি করবি, বুঝছো? হ্যাঁ, তাহলে কত করে বিক্রি করবি ড্রিঙ্কু? 35 বা 32 টাকা, ঠিক আছে? 32 টাকা দিত না, মানে 30 টাকা হলে দুইটা দিব, দুইটা কই পাইবো? তর্ক করিস না তোরা, দুইটা একটা দিলি তর্ক এই করিস। যে তোর একটা হের একটা আর কি তোরা এই যে দোকানে জিনিসপত্র ভাগ করে নিতে চলগা হ্যাঁ দুইজনে, ঠিক আছে? এটাই বল। কই গারাটা দে বিগো রাখতে দে আর তোর রইছে এটা আমরা তো দেখতো না কেলে গা হের বাড়ি থাকবো তোরা। আমি পানি ভাঙে কি আমরা ভাত খাইতেছিলাম, পানি ভাঙে কি আমি না ওই এই এবার অর্ধেক তুই দে, আর এবার অর্ধেক তুই দিলি তো আমরা তো তো আরে পরামর্শদাতা, উপদেষ্টা তারা জুমন করেছে, পল্লব। সিম্পল নদী দিস যত না লাস্ট মিনিটে আমার এর ইনতে কিনা না লাগবে প্রাণ দে হে বড় না করে বস 30 টাকা ছিল নো যা 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 সব দিক। এটা বলা ডমলে বলাইছে না রং করে একদম এই রৌদ্র, এই বৃষ্টি, কি একটা শুরু হইলো জুমন? হ্যাঁ কি শুরু হইলো এটা? এটা আজব কাণ্ড আজব কাণ্ড। তো দর্শক বন্ধুরা, সকালে মোটামুটি ভালোই রৌদ্র উঠছিল, তো হুট করে আবার বৃষ্টি। মানে বন্যার পানি কমতাছেও না বাড়তাছেও না, মানে কম যতটুকু কমে আবার এমন বৃষ্টি নামে একবারে। এই যে এখন আবার বৃষ্টি নামছে, পানি বাড়তাছে। বন্যা হইলে ভালোভাবে হোক, হ্যাঁ, না হইলে কমে যাক পানি। বৃষ্টি পড়তেছে আর আমরা বৃষ্টি উপভোগ করতেছি ঘরের বারান্দায় বসে বসে, না দাঁড়িয়ে দাঁড়িয়ে। চমৎকার একটা দিন কবিরাজ, আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার মতো একটা দিন আছে। তো বৃষ্টিটা একটু কমলো, তো আমরা বাহিরে বের হলাম। যেমন কি পিছলা গেছিলি, আমি না কি অবস্থা শুরু হইলো দিনে, হ্যাঁ? পেঁয়াজ গেছে বাজারে, তো পেঁয়াজটা বলেছি যে মুড়ি চানাচুর নিয়ে এই দিনে বসে বসে খাই। খিচুড়ি খাইলে বেস্ট হইল, কিন্তু খিচুড়ি খাওয়ার মতো প্লেস খুঁজে পাইতেছি না, যে একটা যদি জায়গা পাইতাম এমন জায়গাতে খিচুড়ি রান্না করা যাইব। এই মাঝখানে যদি একটা জায়গা থাকতো, হ্যাঁ, মাঝখানে যদি জায়গা থাকতো তো বসে থেকে খাইলে চারিদিকে। পড়া বাড়িতে খাওয়া যাক, কিন্তু ওই পড়া বাড়িতে ওই যে আলামিন সাহেবের হাঁস তুলছিল, মনে হয় দুর্গন্ধ। খুব পেঁয়াজ পেঁয়াজ আইতেছে, দেখি কোন জায়গায় বসে আমরা জালমুড়ি টালমুড়ি খাবো। কি শুরু হলো কবিরাজ? হ্যাঁ এটা কইরাছি, একবার কমে আর একবার বাড়ে, এমন না করে একবার বাইরে যাক। একবার বাইরে যা, আমরা মজা ভাইয়া না উঠবো শান্তি ভালো। যেহেতু তা আছে একটা আস্তে যা জুমন, আমি উঠবো ও তুই না থাক, থেমে থাক, আইস না, তুই থাক, এবারে যা। তাই রে বীজ যেমন আই বইতে ফিরে হন যে বেরে। তো পিয়াসে কইছিলাম যে বাজারে গেছিল, কইছিলাম যে মুড়ি চানাচুর নিয়ে আয় খাইয়াম। তো পিয়াস মুরগিও নিয়ে আইছে,
তো কবিরাজ আজকে কি হবে? পার্টি হবে, পার্টি পার্টি হবে। তো কবিরাজ পেঁয়াজ মুরগি পার্টি। কেটে কুটে সব রেডি করতেছে। তো বৃষ্টির দিন, আগে কইছিলাম যে খিচুড়ি নাকি না অন্য কিছু, খিচুড়ি তো খাইলাম একদিন। আজকে দেখা যাক কি করি, আপনাদেরকে দেখাবো, তো আপনার সাথেই থাকুন। একসাথে করে কাপলা দিই আর এই ব্যাগটা নিয়ে কয়টা যান? 5টা। রে বকু, ওই বকু, কি খবর? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন। তো মুড়ি চানাচুর নিয়ে পুকুর পাড়ের কোনাতে চলে আসছি। বাকি জিনিসগুলো জুমন নিয়ে আইতেছে। জুমন, তো ভিজা জায়গা এটা হইব না? ভিজাতে লেগে এমনি হইব। তো কাঁচামরিচ, লেবু, তারপরে কি শসা কেটে সবকিছু আমরা রেডি করতেছি। আশেপাশের ভিউটা দেখেন, লোকেশনটা কি ওয়াও না? ওয়াও 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 ওয়াও। কবিরাজ কই? কবিরাজ কই রে? আরে এটা কেটা শুনবি নাকি? কাজ কর কাজ করে দেখা। এটা কি হলো? বৃষ্টি শুরু হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, কই দে এনতে ঘর বানায় এলে। তো পুকুর পাড়ে তো বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন ছাউনির নিচে আসছে আমরা। লেবু কুচি কুচি করে দেওয়া হয়েছে, কাঁচামরিচ কুচি কুচি, এখন শসা সালাদ হিসেবে। এই বাড়িতে আছে পানি বাইনি ভিজছে না, ঝালমুড়ি খাওয়ার জন্য আছে। ঠিক আছে, ঝালমুড়ি খাইয়া যা। একটা পানি কোনো ম্যাটার না। আমি একটা টুকরা খাইয়া দিই। কেমন হয়েছে? হ্যাপি হয়েছে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি হয়েছে? হ্যাপি হ্যাপি না, হ্যাপি হয়েছে। হ্যাপি হইছে, হ্যাপি হইলে তো আর রে মুস্তাফ, ভালো আছেন? সে মোর শসা কাটা তো সেই সুন্দর। তো শসা কাটার লাগে সে মুইসার আরে একটু পাম দিতে আছে যাতে কাজটা ঠিকভাবে করে। পরে ধরলাম তাহলে কি করলাম? এই অপুদা, ওই অপুদা, মুড়ি খাওয়াইতেছে। পেঁয়াজ কাটার মাঝে ইয়ে কি সুমি সেরা রে। মৌসুমী, আমার মায়ের নাম মৌসুমী। মাছ কান্দা বাবা আদর কইরা ডাকছে মাছ কান্দা। কি স্পিড মৌসুমীর। লিপস্টিক ঘুরে স্কুল হলে যাই না হলে দেখি। টুনু, আই রে টুনু যে সাজ্জা সুজ্জা আইছে, মেকআপ লাগাইছ? হ্যাঁ, লিপস্টিক দিছে, লিপস্টিকের দাম বাইরে আছে, লিপস্টিকের দাম বাড়া হয়েছে, বাজেট এখন আর ব্যবহার করা যাবে না। বুঝছস টুনু? কি বুঝছস? মুড়ি মাখানো হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। টুনু খা। তা আমরা তো মুড়ি টুড়ি মাখাইলাম, তারপরে ম্যাজিক মশলা ছিল জুমনের পকেটে। জুমন আর পিয়াস নৌকা লয়ে যে গেল, এখনো তাদের আসার নাম গন্ধ নাই। আধা ঘন্টা হয়ে গেছে। তো আমরা মুড়ি টুড়ি মাখাইয়া খাওয়া শুরু করে দিয়েছি। যদি থাকে তারা আইসা খাবে, নয়তো বা যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। ঠিক আছে, ওই যে তারা দুজন আইতেছে, তাড়াতাড়ি আর শেষ হয়ে গেল। জুমন কই গেছে? ও দেরি করলে দেখছেন ম্যাজিক মশলা দিব
পকেটে লেগে গেল গা একটা দিন এটা নিচে গেলে রাতে হ্যাঁ আইলে পরে না না জীবন কই যায় জানো সব কথা জানি জীবনের পকেটে আছে না জানেন তো যাই হোক জালমুড়ি খাইলাম বানায়া ভালোই লাগলো জুমন এদিকে হালকা তোরা লাগে নাকি এখন করফেটা চেক করলাম রাগ করফেটা কি আছে ঠিকই আছে যেমন পানি কম উঠে কম উঠে হালকা তোরা দিতে হবে আবার কম উঠলো হালকা তো দেওয়া হবে তো নৌকার তলা ভালো হইছে না মন্ত্রী সাহেব আমাদের সাথে একটু ই করে যাচ্ছে গাদ্দারি করে যাচ্ছে চিট করছে চিট আমরা তার খাস লোক না আমাদের সাথে এই কাজটা করা ঠিক হয় না মন্ত্রী সাহেব নিজের আমার সাথে কোনো সময় লেনদেন করা ঠিক নৌকার তলাটা মানে ফিনিশিং দেয় না তো মৌসুমি দেয় ওই মৌসুমি মন্ত্রী সাহেব কাজটা কিন্তু ভালো করছে না আমরা নৌকাটা তুই কি দে তলা সিদ্ধি নৌকার ওই যা আমো তো আমি তাই না হ্যাঁ পড়বে মৌসুমিরে কবিরাজ তাদের বাড়িতে দিয়ে আসতেছে নৌকা ছাড়া উপায় নাই যদি এদিক যাই মৌসুমি ভিজে যাইব ওই মৌসুমি রাত্রে কিন্তু খাওয়াই ভাই করিস নৌকা দিয়ে আনবো না কেরে তো রাত্রে বলতে আরেকটু পরে আবার খাওয়া দাওয়া হবে এই জায়গাটা করতে পারলে বেশি ভালো হইতো কিন্তু বৃষ্টি পরে একটু পরে যে আবার ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে এই কবিরাজ হয়ে গেছে বেশি ভাব দিলেই যায় কবিরাজ পড়ছে স্যামসাং এর আলট্রা হইলে এটা জুম করা যাইত একবার ক্লিয়ার দেখা যাইত হ্যাঁ চলতেছে গ্যাস ক্যামেরা লাগে গেছে নৌকা ধাক্কা দিলে তো এরা সামনে দিয়ে পড়তে হয় জড়তার কারণে গতি জড়তার কারণে এই ঘটনাটা ঘটে না স্থিতি জড়তার কারণে এই যে তার আইসা পড়ছে অ্যাক্সিডেন্ট হয়েছে কেমনে করতেছেন বড় কি আমাদের বাজ যাচ্ছে নিচে পরে এবার দেখেন মোবাইল ডুবাইল আসছে নাই দাঁতে দি পানি খাইছিলাম জীবন ঠিক আছে কি করতে একটা ফটো শট হবে ছবি দিলে তা কবিরাজ খালি ছবি ছবি দেখি রকম এই যে ভালো বয় লেহা এদিকে লাগাই দিলে ভিলেজ বয় কেমন হইল ও ইয়েস এদিকে ভিলেজ লিখে দিতে কবিরাজ কি বাড়ি যেটা সস তাড়াতাড়ি আয় করিস খাওয়া দাওয়া শুরু হয়ে উঠবো রান্না বান্না হয়ে যাইতেছে আমি পিয়াজ আছি যে দিক একা কি করলো কি রে রান্না বান্না হইতেছে ঠিক আছে ভাত রুটি না কাকি কি কইছে তেরে বাতি আচ্ছা কইছে ভাত হইলে তো আরো ভালো কষ্ট কম ভাই কইছিলাম আমরা রান্না বান্নাটা করবাম কিন্তু এই বৃষ্টির দিন কই রান্নাম এই এই জায়গাটার মধ্যে কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে এটা সমস্যা এই কি যাইটা দেখ নাম কোন নাই রাত্রে হ্যাঁ আগে কইতো মানুষ কইতো নাম কইলে নাকি এরা সারাদিন মানে সারা রাত্রে খাইতো না এগুলো হচ্ছে নিশাচর প্রাণী যেমন নিশাচর প্রাণী কি জানো কত কি যারা রাত্রে চলাফেরা করে রাত্রে খাওয়া দাওয়া করে সারাদিন মানে সবকিছু রাত্রেই করে নিশাচর রাত্রে যাদের চলাচল রাত্রে যাদের খাওয়া দাওয়া আমরা আগে যে স্কুল আসলাম হ্যাঁ এই স্কুলের একটা রেন্টি গাছ আছে আচ্ছা এটার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেঁচার করতে যায় বুঝছি তো ওইদিকে রান্না বান্না হইতেছে পিয়াস এদিকে গেম খেলতেছে কি গেমস ডাইসিটি ছোটবেলায় এটি খেলতাম আগে আমরা ইচ্ছা মতো গাড়ি লড়াইতে হ্যাঁ যা মতো তাই করে তো কাকি ওইদিকে রান্না বান্না করতেছে আমরা বসে বসে অপেক্ষা করতেছি কবিরাজ বাড়িতে গেছে এখনো আসে নাই আর কত সময় লাগবে রে পিয়াস রান্না বান্না হয়েছে মনে হয় বসে আছি কবিরা সাহেব
কিছু সময়ের ভিতরে যাবো, গিয়ে দেখবো কতটুকু রান্না বান্না হলো। এই যে জুমন বাহুবলী, কি খবর জুমন? পড়াশোনা চলতেছে? হ্যাঁ, কি কি পড়তেছ? কি কোন বিষয়টা? পদার্থ না, এটা কোন বই? বইয়ের নাম কি? বইয়ের নাম বিজ্ঞান। বিজ্ঞান, আচ্ছা। কি পড়তেছ? একটা পড়া একটা। কোন বস্তুর যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আচ্ছা, যেমন পড়াশোনা করতেছে, ঠিক আছে। পড়াশোনা শেষ করে তারপরে কি খাওয়া দাওয়া না? রান্না কতটুকু হয়েছে দেখি। রান্না কত দূর? কাছে পড়ছে আরেকটু সময় না? আরেকটু সময়। এখন কি আদা বাটা হতো নাকি? আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তো দিতে হয় না। মাংস বসাই দিছে, আদা বাটা দিয়েছিলাম না, এখন দিতেছি বাটা দিয়ে গেছে। সেফা ভর্তা বানাইলাম। চাপা ভর্তা, জমে কি ভাই। মাংস রান্না হতো, আদা বাটা হতো। বাটা উঠে রান্না স্বাদ বেশি। আদা বাটা, ফুল বাটা হইলে কেমন হইতো? না, ফুল বাটবো, আদা বাটবো না। এটা আদাটার কারণে কয় আদা বাটা, আর বাটা তো ফুলেই হয়। আদা বাটা শেষ। এই যে কবিরা দেখা যাচ্ছে, কি করছো? ফ্যান লাগাই দিলাম, বাতি লাগাই দিলাম। দর্শক বন্ধুরা, আপনাদের কিন্তু একটা কবিরাজের আরো পরিচয় আছে অনেক। তো আমার এখানে মোটামুটি যারা আছে সবাই মোটামুটি অলরাউন্ডার, সব কাছে পারদর্শী। কবিরাজ কিন্তু ইলেকট্রিশিয়ানও, টুকটাক মানে নিজেদের যা কাজ সব নিজেদের না মোটামুটি ভালোই পারে। তুই তো নিজের তোর ঘরটা তুই করছো, কি করে ওয়ারিং, সম্পূর্ণ ওয়ারিং সে নিজেই করছে। কবিরাজ অলরাউন্ডার, কবিরাজগিরিও করে। পিয়াজ ফারস ইলেকট্রিশিয়ানের কাজ পারি মোটামুটি। কবিরাজের সাথে থাকবে কি হবে আর। আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হইব, রান্না বান্না হইতেছে সেই। রান্না বান্না হইতেছে সেই না, মুরগি মুরগি রান্না হইতেছে, আর হলো মাছ। মাছ মাছ মাছও আছে না না, মাছ আনতে নাকি? ডিম ডিম আছে, চেপা ভর্তা। এটা কাঁচামরিচে সিরে মিরে না কই আর কাঁচামরিচ ভাই সিরে মিরে না কই আর কাছে না। এই ডায়লগ শুনে না অনেকদিন ধরে সবাই কয়, কাকা তো এটা কইলো না। এখন এই যে কাঁচামরিচ সিরে মিরে হিদলের ভর্তা, আমরা চেপা কই না, আমরা গ্রাম অঞ্চলে আমরা এটা চেপা ভর্তা কই না, আমরা হিদলের ভর্তা কই। আর সিরে মিরে কাঁচামরিচ হিদলের ভর্তা, আর সাথে আছে ডিম, তারপরে মুরগি, সাদা ভাত। এটা তো আর মানে উপায় নাই। লেবু তো লাগবে, লেবু আছে, লেবু, সালাদ আছে, শসা, গাজর। আজকে খুব খাওয়া হবে আজকে, মজা খুব। এই যে কাঁচামরিচ, এখানে চাল মরে রয়েছে, কাঁচামরিচ। এটা তো কোনদিন মুরগির দাম বাইরে যায়, ঠিক নাই। হ্যাঁ, গাছটি মরে গেছে মানে কাঁচামরিচ খেতে। কাঁচামরিচের গাছ মরে গেছে, পানি উঠছে তো, আর প্রচুর বৃষ্টি হইতেছে, নষ্ট হয়ে গেছে। এখন আর কাঁচামরিচের দাম বাইরে দেবো গা। আপাতত কিছু স্টকে রাখছি, বাইকটা দিয়ে দিতে ফ্রিজে ঢুকাই দিলে থাকবে। হ্যাঁ, তবে বাড়াটা আর আস্তাটা এটা পার্থক্য পাবে। হ্যাঁ, আস্তার বাড়ারে পার্থক্য। আমরা অপেক্ষা করতেছি, ঘ্রাণ বাড়িছে না? হ্যাঁ, মরিচ তো ইচ্ছা মতো মনে হয়। হ্যাঁ, মাংসের জাল বানাইছি না, হ্যাঁ, জাল না হইলে তো মজা হইতো না, কারণ মাংসের জাল খাইতে চাই। হ্যাঁ, তো টেস্ট করে দেখি ঠিকঠাক আছে কিনা সব। গরম। কি খবর তোরা? রান্না তো হয়ে গেছে। হ্যাঁ, এই যে রেডি রেডি হিদল জুড়া কে রে মাংস আছে, আগে হিদল জোড়া দিয়ে হিদল জোড়া কে স্পেশালি জীবন কো হিদল জোড়া কে, হিদল জোড়াই তো মজা। আপনার
আজকে দুই বার ভর্তা মজা লাগতো না মুরগি রে না এই মজা দাদা লাগবে কবিরাজ গাই আমি আগে গেছি কবিরাজ খালি কাই কাই আর উনি তো লিজেন্ড এই যে দেখেন দর্শক বন্ধুরা খেয়াল করছেন কিনা আরে পিয়াস তাহলে আজ থেকে পিয়াস লিজেন্ড হ্যাঁ লিজেন্ড বয় এটাই ভালো লাগে লিজেন্ড এটাই শুই আজকে খাওয়া তো তোর ভুল না ইদুল ভর্তা কিরে মজা তো মজা কাঁচামরিচ যে সিরে বিরে শীতল ভর্তা কাঁচামরিচ যে সিরে বিরে ইদুল ভর্তা ভাই আজকে হবে খাওয়া মজা মধু মধু ইদুল ভর্তা না ভাই মধু শসা লেবু দে আইস ইদুল ভর্তা আজকে হইলো ইদুল ভর্তা না ভাই মধু তো শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া তো খাওয়া শুরু করে দিতেছি যেমন কি লেগ পিস হ্যাঁ ঠিক আছে দাদা গো গরম কবিরাজ কি শীতল ভর্তা ইদুল ভর্তা শুটকি না শেষ জুমনের অবস্থা দেখেন জুমনের অবস্থা টুনু জাল লাগে প্রচুর জাল প্রচুর মনে চিনি আছে জুমন তো প্রথমে বসে এক আছে জালই হয়েছে না তো কিছুক্ষণ পরে অবস্থা দেয় কবিরাজ এটা দিই ঠিক আছে পিয়াজ দেখতে হালকা মানে আমাদেরই দোষ আমরাই বলছি যে কাকি মানে প্রচুর জাল দিতে হইব আজকে তো দিছে এখন অবস্থা দেয় জীবনে চিনি খাই আছে কয়েকবারই জুয়া নাকি জালি লাগে না তো খাওয়া দাওয়া শেষ মোটামুটি ভালোই হইলো খাওয়া দাওয়া না এখন পিয়াস আর কবিরাজ রে তাদের বাড়িতে পৌঁছে দিব বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে নৌকাটা তো এদিক দেয় না তুই এদিক দেখে আমরা নিয়ে এদিক দেয়া কই থাকবো হ্যাঁ আমার তো দেওয়া লাগতেছে না ঠিক আছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা